হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস দিব্যাস ক্লাসরুমে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, আজ আমি আলোচনা করব তোমাদের সাথে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয় থেকে মডেল প্রশ্ন। তো দেখো, প্রথম প্রশ্নের মান হলো 1 নাম্বার, ঠিক আছে। তো দেখো, প্রথম প্রশ্ন বলেছে যে ইসলাম জগতের প্রধান শাসকের উপাধি কী ছিল? তো এর উত্তর হবে কি? খালিফা, ঠিক আছে। তো দেখো পরের প্রশ্ন, আলাউদ্দিন খলজি সেনাপতির নাম কি? তো আলাউদ্দিন খলজি সেনাপতির নাম হলো কি? মালিক কাফুর। পরের প্রশ্ন দেখো, দৌলতাবাদ শহরের অবস্থান কোন নদীর তীরে কোথায় অবস্থিত? তো এর উত্তর হবে দাক্ষিণাত্যে অবস্থিত। তো দেখো পরের প্রশ্ন, ঘয়ের প্রশ্ন কি দিয়েছে দেখো। তো এখানে বলেছে যে প্রথম প্রথম হরিহর বুক্কু, ঠিক আছে, এটা বুদ্ধ হয়ে গেছে, এটা বুদ্ধ হয় না, এটা হবে বুক্কু, প্রতিষ্ঠিত বংশের নাম কি? তো এর উত্তর হবে কি? সঙ্গম, ঠিক আছে, সঙ্গম বংশ। পরের প্রশ্ন, পানিপথে প্রথম যুদ্ধ হয়েছিল কবে? 1526 খ্রিস্টাব্দে পানিপথে প্রথম যুদ্ধ হয়েছিল। পরের প্রশ্ন, মনসব বলতে বোঝায় কি? মনসব বলতে বোঝায় যে মোগল প্রশাসনিক পদ, ঠিক আছে, মোগল প্রশাসনিক পদ। তো দেখো পরের প্রশ্ন, দাগ ও হুলিয়া ব্যবস্থার প্রচলন করেছিলেন কে? শেরশাহ। এরপরে দেখো, কবিরের দুই পঙ্কোক্তির কবিতাগুলিকে বলা হয় কি? দোহা, বলা হয় দোহা। পরের প্রশ্ন, চৈতন্য আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল কোথায়? নবদ্বীপ। দেখো পরের প্রশ্ন, পারসিক চক্র কাজে লাগানো হতো জল তোলার জন্য, ঠিক আছে, জল তোলার জন্য কিন্তু এটা কাজে লাগানো হতো। দেখো এর পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের লেখকের নাম কি? তো মালাধর বসু। পরের প্রশ্ন, পুরন্দরের সন্ধি হয়েছিল জয়সিংহ ও শিবাজির মধ্যে। দেখো পরের প্রশ্ন, ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার প্রতীক হিসেবে গুরু হরগোবিন্দ হরগোবিন্দ কি ব্যবহার করতেন? দুটি তলোয়ার নিতেন, ঠিক আছে। তো এখানে 4টি করে অপশান দেওয়া আছে, তার মধ্যে যেটা সঠিক সেই অপশানটি তোমাকে নির্বাচন করতে হবে। তো দেখো পরের প্রশ্ন, অনেকগুলি গ্রাম নিয়ে কি গঠিত হয়? ব্লক। অনেকগুলি গ্রাম নিয়ে কি ব্লক গঠিত হয়, ঠিক আছে। দেখো এরপর 2-এর দাগে, ঠিক আছে, এই প্রশ্নগুলোর মানও কিন্তু 1 করে থাকবে, ঠিক আছে, এবং সমস্ত প্রশ্নগুলির উত্তর দিতে হবে। তো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে? বেমানান শব্দটি খুঁজে বের করো। তো কিছু নাম দিয়েছে দেখো, ইলতুৎমিশ, রাজিয়া, ইবন বতুতা, বলবন, ঠিক আছে। তো এখানকার মধ্যে বেমানান হচ্ছে বলবন, না সরি ইবন বতুতা, এখানকার মধ্যে বেমানান হচ্ছে ইবন বতুতা। পরের প্রশ্ন দেখো, ঠিক না ভুল লিখতে বলেছে। ইকতারের দায়িত্ব যিনি থাকতেন তাকে কি বলা হতো? তাকে ইকতাদার বলা হতো, তো এটা কিন্তু ঠিক। পরের প্রশ্ন, দিল্লিতে কে সুলতানি শাসনের প্রতিষ্ঠা করেছিলেন? তো এর উত্তর কিন্তু হবে কুতুবুদ্দিন আইবক, ঠিক আছে, কুতুবুদ্দিন আইবক। পরের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ করো। সুলতান হোসেন শাহ ড্যাশের ভক্ত ছিলেন, ঠিক আছে, তিনি কিসের ভক্ত ছিলেন? সম্ভবত তিনি বৈষ্ণব ভক্ত ছিলেন, ঠিক আছে। তো এটা এখানে লিখতে হবে। তারপর দেখো ইংওয়ায় দাগে কি বলেছে? যে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে কিছু নাম দিয়েছে এবং খ স্তম্ভে কিছু নাম দিয়েছে, তার মধ্যে মেলাতে হবে। তো সড়কি আজম যতদূর সম্ভব হবে শেরশাহ, আকবর হবে কি? আকবর হবে বৈরম খান, ঠিক আছে। আর আবুল ফজল হবে যে দাক্ষিণাত্য রাজ্য, এবং আবুল ফজল হবে আকবরনামা, এবং আহমেদনগর হবে দাক্ষিণাত্য বিজয়। তো দেখো আমি এটা মিলিয়ে দিয়েছি, তো তোমরা এটা দেখে নাও ভালো করে। এরপর দেখো ছয়ের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে শ্বেত পাথরে রত্ন বসিয়ে কারুকার্য করাকে কি বলা হয়? পিয়েত্রা দুয়া, ঠিক আছে। তো ছয়ের প্রশ্ন বলেছে ঠিক না ভুল লেখো, তানসেন ছিলেন একজন শিল্পী। তো এটা ভুল, কারণ তানসেন ছিলেন একজন গায়ক, ঠিক আছে, শিল্পী না, চিত্রশিল্পী না। তো দেখো পরের প্রশ্ন, বিবৃতি, ঠিক আছে, একটা বিবৃতি দিয়ে দিয়েছে যে মুঘল সম্রাটরা দুর্গ বানাতে আগ্রহী ছিলেন। তো এবার ব্যাখ্যা দিয়েছে, তো সঠিক ব্যাখ্যাটা এখানে লিখতে হবে, ঠিক আছে। তো এখানে সঠিক ব্যাখ্যাটা হবে যে দুর্গ বানানোর জন্য কি সাম্রাজ্য সুরক্ষিত হতো, ঠিক আছে। এই যে 3-এর ব্যাখ্যাটা, এটা হবে অ্যান্সার, সঠিক অ্যান্সার। তো দেখো পরের প্রশ্ন দিয়েছে হিন্দু পাদশাহী কি, ঠিক আছে। তো এর উত্তরটা তোমাদেরকে দিতে হবে। তো ইংওয়াইটা দেখো, কোন শব্দটি বেমানান? তো এখানে বেমানান হচ্ছে কেস, কিপান, কলম, কাঙ্ক্ষা, ঠিক আছে, এর মধ্যে কলম, ঠিক আছে, এই কলম শব্দটি হলো বেমানান। পরের প্রশ্ন দেখো, জনগণ নিজেরাই নিজেদের মধ্যে থেকে শাসক বেছে নেন, ঠিক আছে, কোন পদ্ধতিতে? তো এটা হবে গণতান্ত্রিক পদ্ধতিতে শাসক নির্বাচন করে নেন। তো এরপর দেখো 3-এর দাগে, ঠিক আছে, 3-এর দাগে তো যার মান থাকবে কিন্তু 2 করে, ঠিক আছে। এখানে 6টা প্রশ্নের উত্তর দিতে বলেছে, এবং প্রতিটি প্রশ্নের মান কিন্তু 2 নাম্বার করে। তো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে? প্রথম প্রশ্ন বলেছে যে বলবনের দরবারে কি প্রথা চালু করেন, ঠিক আছে, এবং কেন? এর উত্তরটা তোমাদের দিতে হবে। তো দেখো পরের প্রশ্ন কি বলেছে? যে পানিপথে দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল, ঠিক আছে, অথবা দিয়ে দিনই ইলাহি কি? তো এখানে অথবা দিয়েছে, তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারো। তো দেখো পরের প্রশ্নটা কি বলেছে? যে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির মূল উদ্দেশ্য কী ছিল, ঠিক আছে, মানে কী কী উদ্দেশ্যে আর কি ঔরঙ্গজেব দাক্ষিণাত্য জয়ের নীতি নিয়েছিলেন। অথবা তার রাজস্ব মন্ত্রীর নাম কি ছিল, ঠিক আছে।
অথবা কি দিয়েছে দেখো জাপ্তি প্রথা কি, তো এখানে দেখো অনেকগুলো প্রশ্ন দিয়েছে অথবা দিয়ে, অথবা কি বলেছে যে আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি টোডরমল, ঠিক আছে, সেটা নিয়েও ব্যাখ্যা করতে বলেছে। এরপরের প্রশ্ন দেখো আবুল ফজলের লেখা দুটি বইয়ের নাম লেখো। আর কি বলেছে তার সাথে মান মন্দির কে নির্মাণ করেন, ঠিক আছে, আবুল ফজলের লেখা দুটি বইয়ের নাম এবং মান মন্দির কে নির্মাণ করেছিলেন। তো ইংওয়ার দেখো বলেছে, ইংওয়ার দাগের প্রশ্ন বলেছে যে কে কেন খালসা তৈরি করেছিলেন, ঠিক আছে, খালসা কেন তৈরি করেছিলেন। অথবাদি কি বলেছে, অথবাদি বলেছে শিবাজির অস্ত্রপ্রধান কি, ঠিক আছে, মানে শিবাজির অস্ত্রপ্রধান কে কে সেটা এখানে লিখতে হবে। অথবা দিয়ে যে কোনো একটা উত্তর তোমরা এখানে দেবে। পরের প্রশ্ন দেখো চয়ের দাগে সংবিধান কি, ঠিক আছে, সংবিধান কি অথবা ভারতের সংবিধানে প্রধান রূপকার কে ছিলেন, তো ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তো কত খ্রিস্টাব্দে সংবিধান কার্যকর হয়, সংবিধান কার্যকর হয় 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি, ঠিক আছে, 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি সংবিধান কার্যকর হয় এবং এই সংবিধানের রূপকার ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তো এরপর দেখো চারের দাগের প্রশ্ন, ঠিক আছে, তো চারের দাগের প্রশ্নের প্রতিটা প্রশ্নের মান কিন্তু 5 নাম্বার করে, ঠিক আছে, এবং 4-5টি বাক্যে এখানে উত্তর দিতে বলেছে। তো প্রতিটা প্রশ্নের মান কিন্তু এখানে 3 নাম্বার করে। প্রতিটা প্রশ্নের মান 3, এখানে 5টা প্রশ্ন আছে দেখো, প্রতিটা প্রশ্নের মান কিন্তু 3 করে। তো দেখো প্রথম প্রশ্ন কি, প্রথম প্রশ্ন হলো দিল্লির, ঠিক আছে, প্রথম প্রশ্ন হলো দিল্লির সুলতানদের কেন খলিফার অনুমোদনের দরকার হতো, কেন তারা খলিফার অনুমোদনের জন্য প্রার্থনা করতো। অথবা কি, অথবা দিয়ে বলা হয়েছে যে ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কি ছিল, ঠিক আছে, এই প্রশ্নটা। তো এর উত্তর আর কি, উত্তরের মান কিন্তু থাকবে 3। তো দেখো পরের প্রশ্ন বলেছে শের শাহের শাসন ব্যবস্থায় কী কী মানসিক চিন্তার পরিচয় তুমি পাও, ঠিক আছে, কী কী মানসিক চিন্তার পরিচয় পাওয়া গেছে সেগুলি। অথবা দিয়ে বলা হয়েছে যে মনসবদারি প্রথা দিয়ে তুমি একটা টিকা লিখবে, অথবা শের শাহের শাসন ব্যবস্থায় কী কী মানসিক চিন্তার পরিবর্তন পেয়েছো সেটা। তো দেখো পরের প্রশ্ন কি বলেছে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাকে, ঠিক আছে, চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাকে চিস্তি সুফিদের জীবনযাত্রা কেমন ছিল সে সম্পর্কে। অথবা টিকা লিখতে বলেছে কবির সম্পর্কে। তো পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে ক্যালিগ্রাফি এবং মিনিয়েচার বলতে কি বোঝায়, ঠিক আছে, এটা একটা ছোট প্রশ্ন, মানে দুটো আর কি, মানে ছোট ছোট করে অ্যান্সারগুলো হবে। তো দেখো অথবা দিয়ে বলেছে বুলেন্দ্র দরজা কেন নির্মাণ করা হয়েছিল, অথবা কি আকবরের সময়ে স্থাপত্য শিল্পের বিষয়ে লিখতে বলেছে। তো যেহেতু এর মান 3, তো তোমরা 4-5টি বাক্যের মধ্যে উত্তর দিলেই হবে। তো দেখো পরের প্রশ্ন কি বলেছে জায়গিরদারি অথবা মনসবদারি প্রথার সংকট, ঠিক আছে, জায়গিরদারি ও মনসবদারি প্রথার সংকট কেন হয়েছিল। অথবা দিয়ে কি বলেছে স্বায়ত্তশাসন বলতে কি বোঝায়, আর কি সরকারের প্রধান বিভাগ কয়টি ও কী কী, এই সম্পর্কে বলেছে বলতে। তো এই হলো 4এর দাগের প্রশ্ন, যার মান কিন্তু থাকবে 3, 5টা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে, 4-5টি বাক্যের মধ্যে উত্তর দিলেই হবে। তো চলো এবার আমরা 5এর দাগের প্রশ্নগুলি সম্পর্কে দেখে নেব। তো দেখো 5এর দাগের প্রশ্ন, যার কিন্তু মান থাকবে 5, আমাদেরকে 3টে প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে। তো তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো চলো দেখো কি বলেছে কয়ের প্রশ্নটা, আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজার দর নিয়ন্ত্রণের বিষয়ে লেখো। মানে আলাউদ্দিন খলজি দিল্লির বাজার দর নিয়ন্ত্রণের সম্পর্কে যে সমস্ত ব্যবস্থাগুলি নিয়েছেন সে সম্পর্কে তোমাদের লিখতে হবে। অথবা কি, অথবা মোহাম্মদ বিন তুগলককে কেন পাগলা রাজা বলা হয়, ঠিক আছে। তো এই প্রশ্নের উত্তরটা আশা করি তোমরা সবাই জানো, কারণ তিনি এক এক সময় এক একটি সিদ্ধান্ত নিয়েছিলেন বলেই তাকে পাগলা রাজা বলা হয়। কখনো তার রাজধানী তিনি এক স্থান থেকে অন্যত্র স্থানান্তরিত করেছিলেন, আবার সেখান থেকে অন্যত্র স্থানান্তরিত করেছিলেন। তো এই কারণে তার খামখেয়ালিপনার জন্য তাকে কিন্তু পাগলা রাজা বলা হয়, ঠিক আছে। তো দেখো পরের প্রশ্ন, সম্রাট আকবরের রাজপুত নীতি সম্পর্কে লেখো। মানে সম্রাট আকবর রাজপুতদের সম্পর্কে কী নীতি গ্রহণ করেছিলেন সেটা সম্পর্কে তোমাদেরকে লিখতে বলা হয়েছে। অথবা দিয়ে দেখো বইয়ে বলেছে যে মুঘল আমলের রাজস্ব ব্যবস্থা, ঠিক আছে, তো মুঘল আমলের সম্রাট আকবর বিভিন্ন রাজস্ব ব্যবস্থা মানে করেছিলেন, তো পরিবর্তন করেছিলেন, শেরশাহ করেছিলেন, তো তাদের এই রাজস্ব ব্যবস্থা সম্পর্কে তোমাদেরকে বর্ণনা করতে বলা হয়েছে। দেখো পরের প্রশ্ন কি বলেছে যে ভক্তিবাদ কি, ভক্তিবাদ কি, এই ভক্তিবাদের উত্থানের কারণটা কি ছিল, ঠিক আছে, ভক্তিবাদ কি বা ভক্তিবাদের উত্থানের কারণটা কি ছিল। অথবা দিয়ে কি বলা হয়েছে দেখো, অথবা দিয়ে বলা হয়েছে যে বাংলায় ভক্তিবাদ আন্দোলনে শ্রী চৈতন্যদেবের অবদান সম্পর্কে, বাংলার ভক্তিবাদী আন্দোলনে শ্রী চৈতন্যদেবের একটা বিশিষ্ট ভূমিকা ছিল বা অবদান ছিল, তো সেই সম্পর্কেই তোমাদেরকে সংক্ষেপে বলা হয়েছে এখানে লিখতে, ঠিক আছে। তো এখানে প্রতিটা প্রশ্নের মান কিন্তু থাকবে 5 এবং 3টে প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। তো এই ছিল আজকের প্রশ্নপত্রের মডেল। তো তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর ক্লাসটি কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো আজ এখানেই রাখছি, দেখা হবে অন্য কোনো একটি ক্লাসে।